নিয়াজ কুকিং ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে রান্না করেছি শীতকালীন সবজি দিয়ে বড় মাছ। আমি নিয়েছি এখানে রুই মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শীতকালীন সবজি, যার মধ্যে আছে ফুলকপি, সিম, নতুন আলু এবং নতুন টমেটো। রুই মাছের সাথে আমি প্রথমে হালকা মশলা মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ি এবং সামান্য পরিমাণ লবণ। মাছের সাথে হলুদ, মরিচ, লবণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে চলে যাব মাছগুলো ভেজে নিতে। ভাজার জন্য কড়াইতে অ্যাড করে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটাকেও ভালোভাবে গরম করে নিতে হবে, এতে করে মাছগুলো কড়াইয়ের সাথে পোড়া লেগে যাবে না। চুলার আঁচটা হাইতে রেখে আমি মাছগুলো ভেজে নিব। একে একে গরম তেলে অ্যাড করে দিচ্ছি। 4-5 মিনিট পরে একটা সাইড হালকা ভাজা হলে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। অপর পাশে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবারে চলে যাচ্ছি রান্নায়। রান্নার জন্য কড়াইতে গরম করে নিচ্ছি তেল। তেল গরম হলে এতে অ্যাড করছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ি, পরিমাণ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়ি। মশলাগুলি খুব ভালোভাবে তেল এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মশলা আমি কি পরিমাণে ব্যবহার করেছি সেটা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। মশলাগুলো উপরে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এবারে এখানে নিয়েছি টমেটো পেস্ট। মিডিয়াম সাইজের একটা টমেটোকে একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি পুরোটা একবারে দিইনি, প্রথমে অল্প দিয়ে এটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তেলটা উপরে উঠে আসলে এবার বাকি টমেটোর পেস্টটাও আমি দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি ভাজা রুই মাছের টুকরোগুলো। টমেটোর পেস্ট এবং মশলার সাথে রুই মাছের টুকরোগুলোকে আমি একটু কষিয়ে নিব। তবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। মশলার সাথে মাখিয়ে এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে 3-4 মিনিট আবার রান্না করে এগুলোকে তেল মশলা থেকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠানোর কাজটাও একটু সাবধানে করে নিতে হবে। এবারে ওই তেল মশলায় আমি সবজিগুলো অ্যাড করে নিচ্ছি। ফুলকপি, সিম এবং নতুন আলু, এগুলোকেও আমি মশলার সাথে একটু কষিয়ে রান্না করে নিব। মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা এ সময় আমি মিডিয়াম টু হাই দিয়ে রেখে নিয়েছি। এবারে এটাকে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। প্রায় 7 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজিগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলো মোটামুটি কষানোই হয়ে গিয়েছে। এবারে এখানে অ্যাড করছি গরম পানি। পানিটা দিয়ে সবজির সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটার পরিমাণ এমনভাবে দিতে হবে যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটাও যথেষ্ট পরিমাণে থাকে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় 5 মিনিট পরে। এবার অ্যাড করে নিচ্ছি রান্না করে রাখা মাছগুলোকে সবজির সাথে দিয়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং মাছটাও কুক করা, তাই এটা রান্না হতে আর খুব বেশি সময় লাগবে না।
একে একে অ্যাড করে দিচ্ছি টমেটো, ধনিয়া পাতা কুচি, 3-4টা কাঁচামরিচ এবং ভাজা জিরার গুঁড়ি। সব কিছুকে আবারও হালকা হাতে মিশিয়ে ঢেকে রান্না করব প্রায় 8 থেকে 10 মিনিট। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতেই রেখে নিয়েছিলাম। প্রায় 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিচ্ছি। শীতকালীন সবজি দিয়ে আমার রুই মাছ রান্না হয়ে গেল। শীতকালীন একটা হেলদি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি এখানে রুই মাছ দিয়ে এটা রান্না করেছি। আপনারা চাইলে বড় যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে খুবই মজাদার করে রান্না করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।